আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু ঘুরলে হবে? পুজোটাও তো দিতে হবে। পুরীতে এসছি, পুজো না দিলে হয়? আসল কাজটাই তো পুজো, তো সেটাই বাকি রয়ে গেছে। তো ইনি ছিল আমাদের পান্ডা, তো উনি আমাদের গাইড করবে মন্দিরের ভেতরে আর পুজো দিয়ে দেবে। তো আর আমরা চলে গেছিলাম অটো করে পুজো দিতে। আর অটোতে ভাড়া হচ্ছে 20 টাকা করে, কিন্তু ওখানে হচ্ছে যে যেরকম যার থেকে নিয়ে পারে, কিন্তু আসল ভাড়া হচ্ছে 20 টাকা করে, কারণ আমরা 20 টাকা করে যাতায়াত করেছিলাম। তো তারপর আমরা সব হেঁটে হেঁটে কিছুটা আগে নামিয়েছিল, তাই একটু হেঁটে হেঁটে আমরা মন্দিরের কাছে চলে এসেছিলাম। আর এখানে মন্দিরে জুতো, ফোন এগুলো জমা রাখতে হবে, যেহেতু ফোন অ্যালাউ নেই ভেতরে, তার জন্য এগুলো একটা দোকানে আমরা জমা রেখেছিলাম। তারপর পুজো টুজো দিয়ে আমরা বাইরে চলে আসছিলাম বাড়িতে। আর হোটেলে এসে আবার এই পুচকে পাচকারা দেখো আবার চলে গেছিলো সমুদ্রের পাড়ে ওরা স্নান করতে। মানে আমার তো আর ইচ্ছেই করছিল না স্নান করতে সেই দিনটা, মানে আর ভাল লাগছে যে স্নান করেই আমি মন্দিরে গেছিলাম। তাই সেদিন ভেবেছিলাম করবো না, জাস্ট পাটুকুই ভিজিয়েছিলাম। আর এরা কি নাছরবান্দা, এরা কি শোনে সেই কথা? এরা তো করবেই। আর এইদিকে দেখো এরা দুজন মানে ঢিপি বানিয়েছে, আর এসে সুরজিৎ এসে সমস্তটা ভেঙে দিয়েছে। আর ওরা তো ভীষণই খেপে গেছে, কারণ এত সুন্দর করে ঢিপি বানানোর পর যদি ভেঙে দেয় সেটা, ওই দেখো এবার দিয়ে তাড়া করে। আর ভাইকে ধরে রেখেছে, কারণ জলের মধ্যে অত ভিতরে যেতে দেবে না, যেহেতু বাবা নামবে না। আর বাবা ভীষণই ভয় পায়, ভাইকে ছাড়তে চায় না একা। আর এদিকে দেখো আমার মেয়ে সমুদ্রের জলে আরও যেন কালো হয়ে গেছে। আর এটাকে কি করেছে দেখো, পুরো বালি চাপা দিয়ে দিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।